আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এই ভিডিওর পরেই আমার ভিডিওটি প্রথম পার্টটি আমি আপলোড করব, কিন্তু কিছু সমস্যার কারণে আমি আপলোড করতে পারিনি। তো আমি আজকে আপনাদের ওই ভিডিওটি দিয়ে দিচ্ছি। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা সর্বপ্রথম ফটোশপ নিয়ে আলোচনা করব। এখানে আমি ফটোশপের সম্পর্কে কিছু তথ্য এখানে দিয়ে রাখছি, যে দেয়ার আর 4 ওয়েজ টু ওপেন এ ইমেজ ইন ফটোশপ, মানে 4টি মাধ্যমে আমরা ফটোশপে ছবিটি ওপেন করতে পারি। সে 4টি মাধ্যমের মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে একটি মাধ্যম, যে মাধ্যমে ফটোশপে ছবি ওপেন করা অনেক সহজ, এবং আমি এটি খুব বেশি ব্যবহার করে থাকি। কারণ এই যে দেখুন আমরা কীভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয়। ধরুন এখান থেকে একটি ছবি, আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সময় একটি জিনিস মনে রাখবেন, যে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ যখন আমরা করব তখন যেন আমাদের ফটোশপটি যেন ওপেন থাকে। কারণ আমরা ফটোশপ যদি ওপেন যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ হবে না। তো আপনাদেরকে আগে দেখিয়ে দেই। ধরুন এই ছবিটি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আপনারা মাউজে রাইট বাটনে ক্লিক করে চেপে ধরে রেখে ছাড়া যাবে না, চেপে ধরে ডিরেক্ট এনে ফটোশপে আনবেন, ফটোশপে এনে মাঝখানে এনে ছেড়ে দেবেন। এই যে ছবিটি ওপেন হয়ে গেল, এটিকে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম। আপনারা এই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে খুব সহজেই আপনারা ফাইলস থেকে ছবি ফটোশপে ওপেন করতে পারেন। এটি অনেক সহজ পদ্ধতি, আমি সব ক্ষেত্রে এটি ইউজ করি। তো আপনারা এটি ইউজ করবেন। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে খুব সহজেই ছবি ওপেন করা যায়। আপনারা দেখলেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই ছবিটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনবো এই যে ফটোশপে এনে। আরেকটি কথা, যদি আপনার ফটোশপে একটি ছবি ওপেন থাকে, একটি ছবি ওপেন থাকা অবস্থায় যদি আপনি আরেকটি ছবি ওপেন করতে চান নতুন ট্যাবে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই উপরে দেখুন, উপরে যে আমাদের ফাইলসগুলো রয়েছে, এই যে উপরে এইখানে এনে ছেড়ে দেবেন, তাহলে নতুন ফাইল ওপেন হবে। এই যে এটি একটি ফাইল, আপনারা যদি সাপোজ ধরুন আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দেই, আপনারা যদি এই ছবিটিকে যদি এই ফটোশপে এনে এই ছবির উপরে যদি ছেড়ে দিতেন, তাহলে এই ছবিটি এই ছবির উপরে চলে আসবে, নতুন কোনো ফাইলে ওপেন হবে না। তো এইটিকে করার জন্য আপনারা কি করবেন, আপনারা আপনারা ফাইলসে যাবেন, ফাইলসে গিয়ে আপনাদের ফটোকে আপনারা নেবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এই যে উপরে যে অপশানটি রয়েছে, ও তার আগে এটিকে আগে ক্লোজ করে দিই। আপনারা এই যে দেখুন, আপনারা ফাইলসটিকে আনবেন, নিয়ে এনে এই যে উপরে যে অপশানটি রয়েছে, এই যে ফাইলস বার, এটি এখানের মধ্যে এনে এই যে উপরে এনে ছেড়ে দেবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের নতুন ট্যাবে গিয়ে এই ফটোটি ওপেন হবে। আপনারা এটির মাধ্যমে ফটো ওপেন করতে পারবেন। এখানের মধ্যে অসংখ্য ফাইলস আপনারা চাইলে তৈরি করতে পারেন। এখানের মধ্যে যেমন আমি যে একটি ফাইলস, আরেকটি আমি কেবল 3টি করছি। আপনারা চাইলে এই সিরিয়ালে বহু ফাইল ওপেন করতে পারবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের যখন যে কাজটির প্রয়োজন পড়বে আপনারা চাইলে এখানে ওপেন করে নেবেন। আর হ্যাঁ, যদি মনে করেন যে আপনার এই ফাইলে কাজ শেষ, আপনি চাচ্ছেন যে এই ফাইলটি আমার কাজ শেষ, এই ফাইলে আমার আর কোনো কাজ নাই, ফাইলটি আপনি সেভ করে নিয়েছেন, সেভ করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এই ফাইলসের সাইডে দেখবেন ক্রস বাটন আছে, এখানে ক্রসে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটি কেটে যাবে। আপনারা এখানে যে ক্রস বাটনটি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে ক্রস বাটনটি রয়েছে, এই ক্রস বাটনে আপনারা ক্লিক করবেন না, কারণ এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সম্পূর্ণ ফটোশপই কেটে যাবে, আবার প্রথম থেকে আসবে। সেক্ষেত্রে আপনাদের হতে পারে যে অনেক ইম্পর্টেন্ট কাজ করতেছেন, সেটিও কেটে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কখনো এই ক্রস বারে ক্লিক করবেন না, কারণ এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের দেখা গেল কাজ আবার ফিরে নাও আসতে পারে, আবার প্রথম থেকে শুরু করতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা এটা ক্লিক করবেন না। তো এরপরে দেখা যাক এরপরে আর কি রয়েছে আমাদের। তাহলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমটা গেল, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ শিখলাম। এবার আছে হচ্ছে কি ফাইল থেকে ওপেন আপনারা কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন আপনাদের ফটোশপ আপনারা যখন নিলেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা ধরুন এই অবস্থায় আছে, এটি ফটোশপ ওপেন করার পরে আপনাদের ফটোশপের প্রথম পেজটা হচ্ছে এটা। আপনারা এখান থেকে কি করবেন, উপরে দেখুন ক্রিয়েট নাও একটা অপশান আছে, আর নিচে আছে ওপেন। আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন এখান থেকে আপনি এই যে ফাইলসে আসলেন, ফাইলসে আসার পর আপনার যেখানে যে প্রজেক্টটি প্রয়োজন আপনি যাবেন, গিয়ে আপনি ওখানে ডবল ক্লিক করবেন, বা ওখান থেকে
ওপেনে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, আপনাদের এই ফাইলটি ওপেন হয়ে গেল। এটিকে বলে ফাইল থেকে ওপেন। আপনারা এটি থেকেও করতে পারেন। আপনারা যদি কেউ যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি করতে যদি না পারেন, সেক্ষেত্রে আপনারা এই ফাইল থেকে এসে ওপেন করবেন। এখানে উপরে চাইলে আপনারা এই যে উপরে মেনু বারে দেখতে পারেন, এই যে উপরে এই যে এখানে আছে, এই যে উপরে ফাইল বারে আপনাদের জন্য এই যে এখানে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে এখানে এই ফাইলসে যাবেন। এই ফাইলসে গিয়ে এই ফাইলসে যখন আপনি যাবেন, এই ফাইলসে যাওয়ার পরে এখান থেকে এই দেখুন নিউ, এটা হচ্ছে নিউ লেয়ারের জন্য, নিউ লেয়ারের জন্য। যাই হোক, এই যে ওপেন আছে, এই ওপেন দেখুন আপনাদের এখানে সেকেন্ড অপশনটা, এই যে ওপেন, এই যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে আবারও ফাইলসে নিয়ে যাবে। তো আপনারা ফাইলসে যাওয়ার পরে এখান থেকে চাইলে আরও একটি ছবি এইভাবে ওপেন করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদেরকে কোনো রকম এই যে আমি যে আগে দেখালাম ড্র্যাগ অ্যান্ড ড্রপে আপনাদের এই যে উপরের ফাইল বারে, এটা করা লাগবে না। এই ক্ষেত্রে খালি আপনি ওপেনে, এখান থেকে ওপেনে ক্লিক করলেই সরাসরি ফাইলসে নিয়ে যাবে। ফাইলস থেকে আপনারা চাইলে যে কোনো ছবিতে যদি এখানে ক্লিক করবেন, এই ওপেন বাটনে ক্লিক করলেও হবে, আবার ওখানে ডবল ক্লিক করলেও হবে। ক্লিক করলে আপনাদের নতুন ফাইলে এসে এটি আবার ওপেন হবে। আপনারা এইভাবে ফটোশপের মধ্যে ফাইল ওপেন করতে পারেন। তো এরপরে দেখি আমাদের আর কি সিস্টেম রয়েছে। আমাদের তাহলে ফাইল থেকে ওপেন গেল। এরপরে আমাদের রয়েছে Ctrl+O, এটি হচ্ছে ওপেনের শর্টকাট। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন এখান থেকে আমি একটি ছবি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাই আগে। এই যে ধরুন এই ছবিটি ওপেন আছে, আপনি এই দেখুন এখানে এই যে ফাইলসে এখানে দেখুন ওপেন, এই ওপেনের সাইডে দেখুন Ctrl+O, এটি হচ্ছে ওপেনের শর্টকাট আর কি। আপনি যে ওপেন করছেন পিসিটাকে, তার শর্টকাট হচ্ছে এই Ctrl+O। এই Ctrl+O এর মাধ্যমেই আপনি চাইলে, ধরুন আমি যদি দেই যে Ctrl+O, কন্ট্রোল প্লাস মানে এই প্লাস না যে আপনি Ctrl+এ ক্লিক করবেন, Ctrl+O, শুধু Ctrl+Oতে ক্লিক করলেই আপনাদের এই যে ফাইল মেনুটি চলে আসবে। ফাইল মেনুটি আসার পরে আপনারা এখান থেকে যে কোনো একটি ছবিতে ক্লিক করে ওপেন করে নিতে পারেন। এটি হচ্ছে কি Ctrl+O, এটি হচ্ছে কিবোর্ড শর্টকাট। কারণ অনেক ক্ষেত্রে আপনাদের কাজ করার মাঝে আপনারা চাইতেছেন নতুন একটি ফাইল ওপেন করবেন, সেই ক্ষেত্রে আপনারা যদি এই ফাইলটিতে যান, এতে করে মাউস সরাসরি অনেক সমস্যা হতে পারে। কারণ আপনারা প্রথম হয়তো আপনাদের সমস্যা হবে না, কিন্তু আপনারা যখন ধীরে ধীরে প্রফেশনাল হয়ে যাবেন, প্রফেশনাল হওয়ার পরে তখন আর আপনাদের ইচ্ছা করবে না যে মাউসটাকে ওখানে নিয়ে গিয়ে ফাইলসে গিয়ে তারপরে ওপেন করা। আপনারা কিবোর্ড শর্টকাট ইউজ করেই এটি করতে পারেন। সো Ctrl+O গেল, আমরা Ctrl+O শিখলাম। এরপরে আমাদের রয়েছে মাল্টি স্ক্রিন। মাল্টি স্ক্রিনের কাজ হচ্ছে কি দেখুন, মাল্টি স্ক্রিনের কাজ হচ্ছে, ধরুন আমি এই যে ফটোশপ ওপেন করলাম এবং ফটোশপের সাথে ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে এই যে আমাদের উপরে, এই যে উপরে যে আমাদের অপশানগুলি রয়েছে, এই যে উপরে, এই যে উপরে এই যে অপশানটি রয়েছে, এখানে গিয়ে যখন আপনি আপনার মাউসটিকে ওখানে ধরে রাখবেন, আপনার মাউসটিকে যখন ধরে রাখবেন, দেখুন এখানে কিছু অপশন চলে আসছে। এই যে এখানের মধ্যে ডুও ভার্সন, মানে এখানের মধ্যে আমি চাইলে ফটোশপ আর আমার ফাইলস বার দুটো একসাথে ওপেন করে রাখতে পারবো। আবার চাইলে ফটোশপ, ওয়ার্ড অ্যাপ, আবার ফাইলস যে কোনো তিনটে একসাথে ওপেন করে রাখতে পারবো। চাইলে অনেকগুলো অপশন রয়েছে এখানে। তো আমরা এই যে ফটোশপ আর ফাইল একসাথে ওপেনটা করলাম। তো দেখুন আমরা চাইলে যে এটা করলাম, এটাকে এইভাবে একটু টেনে ছোটো করে নিলাম। তো এই দেখুন, এবার আমরা চাইলে এখান থেকে ধরুন যে কোনো একটা ছবি এইভাবে নিয়ে গিয়ে এখানে যদি ছেড়ে দিই, তো এই যে আরেকটা নতুন পেজে ওপেন হয়ে গেল। এটির মাধ্যমে আপনারা চাইলে করতে পারেন। কারণ অনেক ক্ষেত্রে ধরুন আপনারা এখানে জিনিসগুলো দেখছেন যে এখানে কেমনভাবে আর কি, ধরেন এখানে নিচ্ছেন, এখান থেকে দেখছেন যে এখানে দেওয়া কি ঠিক হবে, এইটা ছবির কি কাজ করব না কি অন্য ছবির কাজ করব, সেই ক্ষেত্রে আপনারা কি প্র্যাকটিসের জন্য এটা ব্যবহার করতে পারেন। এটা অতটা প্রয়োজন না, তবুও আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যার জন্য না হয়, তাই আমি এটি আপনাকে দেখিয়ে দিলাম। আপনারা ঠিক করার জন্য আবারও এই ফুল স্ক্রিন বারে ক্লিক করবেন, ক্লিক করলে আবারও আগের মতো হয়ে যাবে। এই যে এটিতে ক্লিক করবেন, আবারও ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমাদের এই মাল্টি স্ক্রিনও গেল, আমরা মাল্টি স্ক্রিন শিখলাম। তো এরপরে আমাদের রয়েছে জুম ইন,
মানে আপনারা যে ফটোশপে এই ছবিটি যে ওপেন করলেন, এই যে জুম হচ্ছে, এই যে জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, এটিকে বলে জুম ইন। তো এই জুম ইন এখানে দেখি কি আছে, যে জুম ইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস প্লাস, মানে কন্ট্রোল আর প্লাস একটা যদি ক্লিক করেন, কন্ট্রোল আর প্লাসে ক্লিক করলেই আপনাদের জুম ইন হয়ে যাবে। আর জুম ইনের আরেকটি শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল স্পেস। আপনারা যদি এখান থেকে কন্ট্রোল স্পেসে ক্লিক করেন, স্পেসে ক্লিক করে মাউসটিকে একটু এইভাবে টানেন, তাহলে দেখুন এই যে জুম ইন হচ্ছে। আবার মাউসটি উপরের দিকে নিয়ে গেলে জুম আউট হচ্ছে। তো এটিকে বলে জুম ইন। আর এটি শেষে আমি আপনাদেরকে একটি শর্টকাট দেখিয়ে দেবো, আপনারা মাউজের মাধ্যমেই চাইলে স্ক্রল করে জুম ইন জুম আউট করতে পারেন। আর আরেকটি কথা, এই যে জুম করার পরে এই যে আপনারা দেখছেন ছোট ছোট বক্সগুলো, এটিকে প্রতিটি বক্সকেই আপনারা এখানে পিক্সেল বলবেন, কারণ এটিকে প্রতিটি বক্সকেই আপনারা পিক্সেল হিসেবে চেনেন। এইটিকে পিক্সেল বলে কারণ প্রতিটি ছবির মাঝে পিক্সেল রয়েছে। আপনাদের ছবি মাঝে সাঝে দেখবেন যে আপনাদের হয়তো বা ফোনের মধ্যে আপনারা যখন ছবি তোলেন, দেখেন যে ছবিটা ফেটে যায় বা ছবির মধ্যে অনেক ঘোলাটে ভাব চলে আসে, এটি একমাত্র এই পিক্সেলের কারণে। আমাদের ছবিটি এই ছোট 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 পিক্সেলের মাধ্যমে হয়ে থাকে, তাই এটিকে আপনারা মনে রাখবেন। তো আমাদের এই জুম ইন সিস্টেমটাও গেল, আমরা জুম ইনটা শিখলাম কীভাবে জুম ইন করতে হবে। তো আমাদের এরপরে রয়েছে জুম আউট। জুম আউট হচ্ছে গিয়ে, জুম আউটের এখানের মধ্যে দেওয়া আছে কি কন্ট্রোল প্লাস মাইনাস, মানে কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে আপনাদের জুম আউট হবে। এই যে কন্ট্রোল যদি মাইনাসে যদি ক্লিক করি তাহলে এই যে জুম আউট হচ্ছে। আবার যদি আপনারা যদি কন্ট্রোল অল্টার শিফটে ক্লিক করেন, কন্ট্রোল অল্টার শিফটে যদি ক্লিক করেন তাহলে এই দেখুন এই যে জুম আউট হচ্ছে, এই যে জুম আউট হচ্ছে। দেখছেন আপনারা কীভাবে এটা করলাম। তো এটি গেল, আমরা এটাও শিখলাম। এখন আমি আপনাদেরকে একটি শর্টকাট দেখিয়ে দিই, যার মাধ্যমে আপনারা মাউজের মাধ্যমেই এটি করতে পারেন। তো আপনারা কী করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টিতে ক্লিক করবেন, না কন্ট্রোল টি না, সরি, কন্ট্রোল কেতে ক্লিক করবেন। কন্ট্রোল কেতে ক্লিক করার পরে আপনাদের সামনে এই বক্সটি চলে আসবে। এটি আসার পরে এখান থেকে আপনারা এই টুলসে যাবেন, এই যে এখান থেকে এই যে টুলসে যাবেন। এই টুলসে যাওয়ার পরে আপনার টুলসে যখন যাবেন, টুলস থেকে এখানে যাবেন, সরি, যাই হোক, টুলস থেকে আপনারা এখানে যাবেন। টুলস থেকে আপনারা এখানে যাওয়ার পরে আপনাদের হয়তোবা পিসিতে বা ল্যাপটপে আপনাদের এই অপশনটি অফ থাকবে, আপনারা এই অপশনটি অন করে দেবেন। এই অপশনটি অন করে ওকে করে দেবেন। এর ফলে আপনারা চাইলেই মাউসের মাধ্যমে স্ক্রল করে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। মাউসের সামনের দিকে স্ক্রল করলে জুম ইন হবে, আর পিছনের দিকে স্ক্রল করলে জুম আউট হবে। তো এটি কিবোর্ড শর্টকাট দেখিয়ে দিলাম, আপনারা ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা দেখে দেখে করে নেবেন। তো আমাদের জুম ইন জুম আউট গেল। এরপরে রয়েছে হ্যান্ড টুল বা এটির হ্যান্ড টুলের শর্টকাট, এটি হচ্ছে হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে গিয়ে স্পেস। আপনারা যদি চান যে এখানের মধ্যে যে এখানে হ্যান্ড টুল রয়েছে, এই দেখুন, এই হ্যান্ড টুলে যদি আপনারা ক্লিক করেন, আপনারা এখান থেকেও আপনারা চাইলে হ্যান্ড টুল ব্যবহার করতে পারেন। আর না হয়তো আপনারা এখানের মধ্যে স্পেস বাটনে যখন ক্লিক করবেন, স্পেস বাটনে ক্লিক করলেও আপনাদের হ্যান্ড টুল চলে আসবে। আপনারা স্পেস বাটনে ক্লিক করলে হ্যান্ড টুলের মাধ্যমে আপনারা এটাকে নাড়ানাড়ি করতে পারবেন সহজেই। এটি হচ্ছে অনেক ভালো শর্টকাট, কারণ আপনারা চাবেন না যে এখানের মাধ্যমে, আপনারা ধরেন এখানে এই টুলসে আছেন, এই টুলসে থাকা অবস্থায় আপনার হ্যান্ড টুলের প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি স্পেসে ক্লিক করে হ্যান্ড টুল নিয়ে আসবেন। কারণ এই টুলস থেকে আপনি আবার এখানে এই টুলসে যাবেন, যায় হ্যান্ড বাটন আনবেন, আবার আগের টুলসে চলে যাবেন, এটি অনেক সমস্যাদায়ক। সেক্ষেত্রে আপনারা স্পেস ইউজ করবেন। তো আমাদের হ্যান্ড টুলের কাজ গেল, এটি হ্যান্ড টুলের কাজ শেষ। এরপরে রয়েছে আমাদের মুভ টুলকে মাদার টুলও বলা হয়, কারণ এই মুভ টুলের মাধ্যমে আপনারা সব কিছু খুব সহজে এদিক থেকে ওদিক করতে পারেন। ধরুন এই ছবিটি রয়েছে, আপনি চাচ্ছেন, ধরুন আমি একটা শেপ নেই যাতে করে খুব সহজে বোঝানো যায়। এই যে আমি শেপটি নিলাম, এই মুভ টুলের মাধ্যমে আমি চাইলে শেপটিকে যে কোনো দিকে যে কোনো জায়গায় ফিট করতে পারি। যে কোনো জায়গায় ফিট করলেই আপনি চাইলে ইচ্ছা মতো করতে পারেন। আর মনে করুন যে আপনি এই শেপটির সাইজ চেঞ্জ করবেন, তো কন্ট্রোল টিতে ক্লিক করলে ট্রান্সফার,
ট্রান্সফার এখানের মধ্যে গিয়ে এই যে আপনারা চাইলে ইচ্ছা মতো সাইজ ছোটো বড়ো করতে পারেন, বা শেপটা যদি করতে চান সেটাও করতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো সব কিছু করতে পারেন। তো এটি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কোনো কাজ করা অবস্থায় আপনাদের এই উপরে যদি এই দুটি অপশন আসে, তাহলে সবসময় আপনারা যদি কাজটা চান যে এই কাজটা হবে, এই কাজটা আপনি করতে চান, তাহলে রাইটে ক্লিক করবেন, না হলে আপনি এখানের মধ্যে ক্লোজ করে দেবেন। কারণ এই কাজটা যতক্ষণ আপনি ক্লোজ করতেছেন ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কাজ আপনি শুরু করতে পারবেন না। তো আমি দেখার জন্য এটা করে দিলাম, এটা আমি রাখবো না। তো এটি গেল। তাহলে আপনারা বুঝলেন যে মুভ টুলের কাজ কি, মুভ টুল কীভাবে করতে হয়। মুভ টুল আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি মুভ টুল ইউজ করতে পারেন। এই ছবিটি অনেক বড় ফুল স্ক্রিন জুড়ে আসে, সেই ক্ষেত্রে মুভ টুল আপনি এখানে ইউজ করতে পারবেন না। কিন্তু আমি যদি এই ছবিটিকে কন্ট্রোল-টি, লকটাকে খুলতে হবে, কন্ট্রোল-টিতে ট্রান্সফর্ম। এখন যদি এই ছবিটিকে আমি যদি ছোটো করে নিই, ছোটো করে নিয়ে যদি এখন মুভ টুলের কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমি এই ছবিটিকে সরাইতে পারবো খুব সহজে। তো আপনারা দেখলেন যে কীভাবে এটি করব। এটিকে আবার আগের মতো করে নিতে হলে কন্ট্রোল যেতে হয়। তো এটি আবার আগের মতো হয়ে গেল। তো আমাদের আজকের মুভ টুলের কাজও শেষ। আমরা মুভ টুল শিখলাম আজকে। আপনাদের প্রথম ক্লাসে আজকে আমি আপনাদেরকে আমাদের কাজগুলোর মধ্যে একটি কাজ শেখাবো, সেটি হচ্ছে রিটার্স, বিউটি রিটার্স, যেটি আপনি দেখেছিলেন আগের ভিডিওতে যে বিউটি রিটার্স কীভাবে। বিউটি রিটার্সের কাজ কি? বিউটি রিটার্স হচ্ছে গিয়ে, ধরুন আপনার মুখে কোনো দাগ, আপনার মুখে ধরুন লাল দাগ রয়েছে, বরুণের দাগ রয়েছে, যে কোনো দাগ আপনি এই বিউটি রিটার্সের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে আপনি সেই দাগগুলোকে রিমুভ করতে পারবেন। আর কীভাবে করবেন সেটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বলা রয়েছে যে, তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। হ্যাঁ, তো আমরা বিউটি রিটার্স আজকে থেকে শুরু করব। যে রিটার্সের আমার কাছে কিছু ফাইল রয়েছে রিটার্সের জন্য। আমি ধরুন এই ছেলেটির ছবিটিকে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওপেন করে নিই। হ্যাঁ, ছবিটির ছেলেটি ওপেন হলো। এখন এই ফটোটিকে আমি বিউটি রিটার্স করে দেখাবো যে কীভাবে বিউটি রিটার্স করতে হয়। তো এখানে দেখুন যে স্পট হিলিং ব্রাশ টুল, আপনারা এই ব্রাশ টুলের মাধ্যমে আপনারা এই কাজটি করবেন। এইটি শর্টকাট হচ্ছে জে। এই দেখুন, আমি যদি এখান থেকে শুধু জেতে ক্লিক করি, সেক্ষেত্রে এই যে একটি গোল চলে আসলো, এটি হচ্ছে গিয়ে এই স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এই দেখুন এখানের মধ্যে এই যে আমাদের টুলস বার, এটিকে বলে টুলস বার। এই যে বারটি রয়েছে, এই সম্পূর্ণ বারটিকে বলে টুলস বার। এই যে এখানে যত কিছু রয়েছে এগুলোকে বলে টুলস, আর এটিকে বলে টুলস বার। এই টুলস বারে এসে আপনারা সকল ধরনের টুলস পেয়ে যাবেন। কারো কারো এটি এইরকম থাকে, আবার আপনি চাইলে এটিকে বাড়িয়েও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে করতে পারেন। তো এই যে এখানে এই অপশানটি, এই যে এটিকে বলে মূলত এই আমাদের এই যে হিলিং ব্রাশ টুলটা, এটি হচ্ছে সেই হিলিং ব্রাশ টুল। তো এটিতে অনেক ধরনের, যে রাইট বাটনে যদি আপনারা লেফট বাটনে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশান পাবেন। এই দেখুন এর মধ্যে সবার উপরে এই যে স্পট হিলিং ব্রাশ টুল, এটি হচ্ছে আমাদের এইখানকার এখন মেন কাজ সেটি হচ্ছে এই যে আপনারা ব্রাশ টুলটি নিলেন, ব্রাশ টুলটি আপনারা এই যে ধরুন এই পিম্পলের উপর, এটির উপর নিলেন, এই যে ক্লিক করলেন, এই দেখুন পিম্পলটি গায়েব হয়ে গেল। খুব সহজ না এটা? এই দেখুন আমি এখানে ক্লিক করলাম, এই যে গায়েব হয়ে গেল। এই যে এখানে ক্লিক করলাম, নাই, এখানে ক্লিক করলাম, ফিনিশ। এরকম করে আপনারা এই জিনিসগুলো করবেন। এই দেখুন আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে করতে হবে। তো এটি গেল আমাদের এই হিলিং ব্রাশ টুলের কাজ। এরপরে আমাদের রয়েছে যে ব্রাশের সাইজ। আপনারা ব্রাশের সাইজ কীভাবে ছোটো বড়ো করবেন, কারণ আপনাদের ব্রাশের সাইজটি অনেক বড় করার প্রয়োজন আছে। আপনারা চাইলে মনে করুন যে আপনার ব্রাশের সাইজটি এতটুকু হয়ে আছে। এখন আপনি এতটুকু দিয়ে চাইলে কিন্তু আপনাদের এই যে এটার উপর যদি ধরেন, তাহলে কিন্তু ফ্রেশ হবে না, জিনিসটা সহজে হইতে চাবে না। আপনারা কীভাবে এটিকে বড় করবেন? আপনারা যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইনে যদি ক্লিক করেন, তাহলে এটি ছোট হবে, আর সেকেন্ড ব্র্যাকেট আউটে যদি ক্লিক করেন, তাহলে এটি বড় হবে। আপনারা এটিকে কতটুকু বড় করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে জুম করবেন, জুম করার পর আপনার যে দাগটি যতটুকু
আপনি ওই দাগ থেকে একটু বড় নেবেন, একটু বড় নিয়ে এখানে ক্লিক করবেন, এই যে দাগটি গায়েব হয়ে গেল। আপনারা এইভাবে করতে পারেন। আবার যদি চান যে একবারে করবেন, তাহলে এই যে এখান থেকে ক্লিক করে ধরে রেখে টান দেবেন, এইভাবে এভাবে টান দেবেন, এভাবে করবেন, দেখুন একবারেই সবগুলো গায়েব হয়ে গেল। এভাবে করা যায়। আবার চাইলে আপনারা যদি চান যে অল্প কিছু, তাহলে ওরকম ক্লিক করে করে করতে পারেন। কিন্তু এইভাবে করলে অনেক সময় ফেসের কাটিংটা চেঞ্জ হয়ে যায় অনেক সময়, কারণ এটা কিন্তু ফেসের আশপাশের যে ফেস ইয়াটা রয়েছে, আশপাশে আপনাদের ফেসের যে স্কিনটি রয়েছে সেটিকে টেনে এনে ওই পিম্পলওয়ালা জায়গাটা ফিল আপ করে দেয়, যার কারণে আপনার এই পিম্পলটি গায়েব হয়ে যায়। সেক্ষেত্রে আপনি দেখুন, আমি যদি এই চোখের এখান থেকে এটা যদি টান দিই, এই দেখুন এটি কেমন হয়ে গেল, কারণ আশপাশে যে স্কিনটি রয়েছে সেটিকে টেনে ওই জায়গাটা ফিল আপ করে দিয়েছে। তো আপনারা এটি করবেন না, আপনারা সবসময় এটির সাইজ একটু ছোট রেখে, আপনারা যদি কম সম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এভাবে ক্লিক করে করে করবেন। আর যদি একবারে করতে চান তাহলে সেইগুলো জায়গা দিয়ে নিয়ে যাবেন যেগুলো জায়গা দিয়ে এই পিম্পলটি রয়েছে বা এই দাগটি রয়েছে, সে জায়গা দিয়ে নিয়ে যাবেন। এই দেখুন আমি আপনাদেরকে এটি একদম ক্লিন করে দেখাচ্ছি। আর হ্যাঁ, আরেকটি কথা, এটি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটি দেখিয়ে দিই আগে। এই যে সব আগে আপনারা সর্বপ্রথম আপনাদের একটা মেন কাজ, সেই কাজটা হচ্ছে আপনারা যখনই ছবি এখানের মধ্যে ফাইলসে ওপেন করবেন না কেন, ছবিটিকে আগে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার, এই যে লেয়ার বক্সটি দেখতেছেন আপনারা, এই যে লেয়ার বক্স, এই লেয়ার বক্সের এই যে এটিকে বলে লেয়ার, এগুলোকে বলে লেয়ার। আপনারা প্রথমে যখন এই ফাইলসটি ওপেন করবেন, ফাইলসটি ওপেন করার পর তখন এখানে একটি লেয়ার থাকবে, আপনারা একটি লেয়ার না, আপনারা কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার করবেন। এখানের মধ্যে ডুপ্লিকেট লেয়ার করার কারণ হচ্ছে আপনি যখন কাজটি শেষ করবেন, কাজটি শেষ করার পর আপনাকে তো দেখতে হবে যে কাজটি আমি কত দূর করলাম, কাজটি কেমন হলো, সেটা আপনাকে দেখতে হবে না। সেক্ষেত্রে আপনি এই যে এখানের মধ্যে এটি হচ্ছে আই মানে আপনি ধরুন এই আইগুলো যদি আমি যদি অফ করে দিই তাহলে এই ফটোটি গায়েব হয়ে যাবে, আবার অন করলে আবার চলে আসবে। তো এটির কাজ কিভাবে, ধরুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি এগুলোকে সবগুলোকে ফ্রেশ করলাম, ফ্রেশ করে নেই। তো এই দেখুন আমি এটিকে ফ্রেশ করে নিলাম। ফ্রেশ করে নেওয়ার পরে এটির আরও একটু কাজ করে দেই, সেটি হচ্ছে গিয়ে কন্ট্রোল এমে গিয়ে এই দেখুন আমি যদি এটাকে যদি একটু বেশি উপরে তুলি দিই এটি বেশি সাদা হয়ে যাবে, আবার যদি বেশি নিচে দিই এটি কী হলো, কালো হয়ে গেল। তো এটিকে সামান্য একটু উজ্জ্বলের জন্য হালকা একটু উপরের দিকে তুলে দেবো, যাতে করে এটি সামান্য একটু ফ্রেশ কি উজ্জ্বল ভাব আনে ত্বকের মাঝে। তো এটি করার পরে কন্ট্রোল শিফট এ ক্যামেরা র ফিল্টার, এই ক্যামেরা র ফিল্টার কাজ হচ্ছে গিয়ে আপনি এটির মাধ্যমে চাইলে ছবিটিকে আরও উজ্জ্বল করতে পারেন, আরও ফ্রেশ করতে পারেন। এখান থেকে কালার মিক্সড, এটা না, এটা না, এই যে এটিকে বাড়িয়ে দিলাম। এর ফলে দেখুন এই যে ছবির যে চেহারাটি এটি একটু স্মুথ হয়ে গেল। আগে দেখুন এই চেহারাটি ছিল এরকম। আমরা এটিকে বেশি বাড়াবো না, সামান্য বাড়াবো, যাতে, কারণ এটি ছেলেদের মুখ কিন্তু একটু এত বেশি সফট হওয়াটা ঠিক না আর কি, এত বেশি সফট দিলে ছেলেদের মুখটা আর কি বোঝা যায় না অতটা ভালো করে। সো আমরা বেশি সফট করব না, আমরা হালকা সফট করে নেব। তারপরে ওকে,
তো এই দেখুন এটি হচ্ছে এখনকার চেহারা, আর আমরা এই যে লেয়ার ডুপ্লিকেট করার কারণ হচ্ছে এটি হচ্ছে আগের ফেস আর এটি হচ্ছে এখনকার ফেস। আমরা এডিট করার পর ফেস হচ্ছে এটি হচ্ছে আগের ফেস। তো আপনারা যখন একটি কাজ করবেন, আমি আপনাদেরকে এটি হোমওয়ার্ক দিলাম, আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা যখন ক্রোম ব্রাউজারে ওপেন করবেন, ওপেন করার পরে এখানে আপনারা সার্চ দেবেন, যে রিটার্স দিয়ে সার্চ দেবেন, রিটার্স ফটোসে গিয়ে সার্চ দেবেন। গেলে আপনারা এখানে এরকম অনেক ফটো পাবেন। আপনারা এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে আপনাদের পিসি বা ল্যাপটপে আপনারা সেটি নিয়ে গিয়ে আপনারা এই কাজগুলো করে আমার কমেন্টে আপনারা দেবেন। আমি আপনাদের কাজগুলো দেখব যে আপনারা কে কেমনভাবে কাজগুলো করছেন, আপনারা এটি দিয়ে দেবেন। তো এটি গেল। আর আরেকটি কাজ, আপনারা যখন কাজ আপনাদের শেষ হবে, কাজ শেষ হওয়ার পরে আপনারা এখান থেকে দেখুন যে আপনি এই দুইটি ছবিকে আলাদা করে দেখাবেন কীভাবে। এই কন্ট্রোল-T আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, কন্ট্রোল-Tতে কন্ট্রোল-T চেপে আপনারা এটিকে এইভাবে ছোট করবেন। এরপরে সেকেন্ড লেয়ারে যাবেন, গিয়ে এটিকেও কন্ট্রোল-T দিয়ে এইভাবে আগে। আর হ্যাঁ, এটি যখন লক করা থাকবে আপনারা সবসময় আনলক করে দেবেন। আর কি লক অবস্থায় যখন থাকে, কিন্তু এটির যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনারা আনলক করে দেবেন। আনলক করে দিয়ে এই যে কন্ট্রোল-T ট্রান্সফর্ম, এটিকেও ছোট করে নিলাম। ছোট করে এই যে এটির পাশে আপনারা এইভাবে দুটি ছবিকে একসাথে পাশাপাশি করে তারপরে আমাকে আপনারা পাঠিয়ে দেবেন যে আগে ফেস এরকম ছিল, পরে আমি ফেসে এরকম করছি। তো আপনারা এটি করবেন। এটি করার পরে তারপরে আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে এই ছবিটি দিয়ে দেবেন যে এরকম ছিল, আমি ফ্রেশ করে এরকম করছি। তো তারপরে আপনাদের কাজগুলো আমি দেখব যে কীভাবে আপনারা করছেন, আপনাদের কাজ ঠিক হচ্ছে কিনা আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে যে আমি এই জিনিসটি বুঝিনি, আমাকে এই জিনিসটি আবার বুঝান, বা এই জিনিসটা আরও ভালো করে বুঝান, আরও ডিটেলসভাবে বুঝান, আপনারা আমাকে কমেন্টে জানাবেন বা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে SMS করবেন। আমি ইনশাল্লাহ আরও ভালোভাবে আরও ডিটেলসভাবে জিনিসটি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। আর ভিডিওটি যদি ভালো থাকে, ভিডিওটি যদি কিছু যদি আপনারা শিখে থাকেন, তাহলে আপনারা এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে যাবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার পরপরই যেন আপনারা পেয়ে যান। আর আপনারা এই কোর্সটি কমপ্লিট করুন। কমপ্লিট করার পর ইনশাআল্লাহ আমি যা যা পারি আমি সবটুকু আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা চাইলে ইনশাআল্লাহ সব কিছু শেখার পরে আপনারা নিজে থেকেই আপনারা সব কিছু করতে পারবেন। আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার নতুন ভিডিওগুলো আসার পরে আপনারা ভিডিওগুলো দেখিয়েন, যাতে করে আপনারা শিখতে পারেন তাড়াতাড়ি করে। আর আরেকটি কথা, আমি সপ্তাহে 3টি থেকে 4টি ভিডিও আপলোড করব, কারণ এটি ইউটিউবের নির্দেশনা যে 3টে থেকে 4টি ভিডিও আপলোড করলেই আমার ইউটিউবের যে ভিউয়ার্স অপশানটা, ভিউয়ার্সটা অনেক বেশি আসবে আর কি। আমি চাই যে আমার এই ভিডিওগুলো অনেকের কাছে যাক, অনেকে এই ভিডিওগুলো দেখুক, যারা নতুন যারা শিখতে চায় তারা সকলের জন্য শেখার জন্য সুযোগ পায়, সেক্ষেত্রে এই কাজটি করা। তো আমি সপ্তাহে 3 থেকে 4টি ভিডিও আপলোড করার চেষ্টা করব, আপনারা ভিডিওগুলো দেখিয়েন। তো আপনারা সবাই ভালো থাকেন। আজ এখানেই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।